শাওয়ার নিচ্ছ, ফিল করো যে তুমি তোমার বাড়ির শাওয়ারের নিচে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছো, কি স্নান করছো, তুমি সারা গায়ে মাখছো, চারিদিকে দিচ্ছ, দেন আবার বৃষ্টি চলে গেল, আবার বৃষ্টিটাকে ধারণ করে স্ট্রেট হয়ে গেল। তারপরে আবার প্রত্যেকবার যখন ফেরত আসবে মনে রাখবে একটা ডিপ নেবে। এটাতে পাবলিক সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ওই কন্টিনিউয়াস ব্যাপারটাকে যতক্ষণ না ব্রেক করছে সেটা আর তারা আমার কথার থেকে আমার ছবিটা তোলা প্লিজ একটু স্যারের কথা শুনতেছি, একটু প্লিজ ইয়ে করে না, বোঝার চেষ্টা করলে না বুঝলেন যে প্রত্যেকটা চেঞ্জের সময় যখনই গাছ হলো, এই যে দাঁড়িয়ে পড়লাম এক জিনিস, আর এটা স্ট্রোক নিলেই ওই আগের যে লং একটা জিনিস করছিলাম তারটা সেটা ব্রেক হলো, এবার তুমি আবার গাছটা হয়ে যাচ্ছ। তখন পাবলিক কিন্তু তোমাদের নিঃশ্বাস নিলে পাবলিকও নিঃশ্বাস নেবে। তুমি যদি স্টেজে নিঃশ্বাস নাও পাবলিক নিঃশ্বাস নেবে, তুমি যদি ব্লক করে থাকো পাবলিকও ব্লক হয়ে যাবে। ক্লিয়ার? কালকে পারবে তোমরা? আল্লাহ তো আর নামবে না, তুমি আগে করো, তারপরে আল্লাহ বলবে ঠিক আছে, সব কথাতে ইনশাল্লাহ, আর কোনো প্রবলেম নেই। কি কোনো কি নেই বলে প্রবলেম করতে গেলে সব প্রবলেমের দেখা দেয়। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ আজকের জন্য। আমার ব্যাগের ভিতরে চিন্তা যারা মাইন্ড করে বা এই ধরনের এক্সারসাইজ করে, কিছুদিন পরে দেখবে তোমাদের কথা চলে গেল না, পুরো বডির ফিলিংসটাই তোমাদের আলাদা। তোমরা অভিনয় করবে নিজেরাই। আমার কাছে যারা মানে এখানকার বা বাইরের বিখ্যাত যারা নাচের শিল্পী, তারা যখন শেখে ওরা নিজেরা আমাকে বলে যে এত বছর ইন্ডিয়াতে 6 বছর শিখে এলাম, আমি আপনার কাছ থেকে এই 1 মাস 1.5 মাসে যে জিনিস শিখলাম আমি 6 বছরও শিখি। ওই টেকনিকটা তো ইন্ডিয়ায় একরকমভাবে শেখানো হয়, বিদেশে রিসার্চ কোন মুভমেন্টের সঙ্গে কীভাবে শেখানো, সেই জিনিসটা তোমার স্ট্রেংথটা বাড়িয়ে দেয়। সেই বডিটাতে স্ট্রেংথ আনতে হবে। আর দেখবে যে বডিটা তোমরা যদি মাইন্ড নাও করো, অন্য কোনো অভিনয় করো তাতে লাগবে। তুমি যদি অভিনয় ছেড়েও দাও, সুন্দর শরীরটা রাখার জন্য দেখবে এই এক্সারসাইজগুলো করতে হবে। সবাই যে আর্টিস্ট হবে তার কোনো মানে জীবনে বাঁচতে যতদিন বাঁচবে সুস্থ হয়ে বাঁচতে হবে, সেই সুস্থতার জন্য শরীরটা ভালো রাখা যায়। স্যার একটা কোশ্চেন স্যার, এই যে আমরা ব্রেক ডান্স দেখি, ওটা কি কর্পোরাল মাইম থেকে নেওয়া? শোনো, ওটা সব মিক্সচার করে নেওয়া, কারণ সব কিছুই এসছে সব কিছুর থেকে। মার্শাল মার্সোর এই মাইম দেখে মাইকেল জ্যাকসনের ইচ্ছা হয়েছে, সে এক ধরনের এমন একটা কিছু করতে চায়, তখন মাইকেল জ্যাকসন মার্সোর সঙ্গে আলোচনা করেছে, মার্সো তাকে দেখিয়ে দিয়েছে এইভাবে করতে পারে, তখন সে সেই রিদিমে তুলেছে। আচ্ছা, ব্রেক ডান্সে দেখলাম যে মাথাগুলোকে বিভিন্ন রকমের ইয়ে করে আর কি, অঙ্গভঙ্গি নাচ করে, ওই জিনিসটা আজকে দেখলাম আর কি। এই জন্যই সব মাইন্ড তোমরা সব কোন ইয়ারের ছেলে মেয়ে? ইন্টারমিডিয়েট দেবে এবার। কবে তোমাদের পরীক্ষা? 3 তারিখে। আগামী মাসে পরীক্ষা, তাই না? পড়াশোনা ভালো হচ্ছে? ভালো রেজাল্ট করে শুরু হচ্ছে। তুমি ইন্টারমিডিয়েট দেবে? মাস্টার্স কমপ্লিট করে এখন দেখলাম আসতেছে এই বছর মাস্টার্স কমপ্লিট করলাম। ধরে রাখুন স্যারের দিকে, আমি কিছু বলে দেবো সাপ না। তুমি কুড়িটারই মেয়ে? না স্যার, চাঁদপুরে। রয়্যাল ডিস্ট্রিক্ট চাঁদপুরের মেয়েরা নাকি ডেঞ্জারাস হয়। অনেক খুব ভালো স্যার, স্ট্রং। চাঁদপুর থেকে এসে রিহার্সাল করে
মোটর থেকে এসে রিহার্সাল করে আবার মতো না স্যার, আমার মতলবে না। আমার হচ্ছে বর্তমানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন মেজর রফিকুল ইসলাম, ওনার জি এখন তো উনি ওনাকে দিয়েছেন। মেজর রফিকুল আগে যে ছিল জি জি 1 নম্বর সেক্টরে বিট বিক্রম ছিল যে আগে মেজর রফিকুল ইসলাম। আমার এবার উনি হয়েছে আবার। না এটা দিয়ে দিয়েছে গত পরশুদিন ওনাকে শপথ বাক্য পাঠ করিয়েছে। জি এই যে ওনার আমাদের যে ইয়ে থেকে আমার বাড়ি থেকে অনেক সুন্দর ডিস্ট্রিক্ট আমার শাহরাস্তি থানা। আমার ছোট ভাইয়ের এক বন্ধু আছে খুব বড় ডাক্তার ইয়েতে বসে আমাকে স্ট্রং ছিল না, কারণ যে বড় এক অসুস্থতে ছিলাম আমি অনেক বড় একটা ওষুধ থেকে ফিরেছি। আমার ওপেনার সার্জারি হয়েছে ব্যাঙ্গালোরে বেবি সিটি হসপিটাল গিয়েছিল না আমার ভিডিও আমি কখনো ইয়ে করি নাই নিজে, মানে মনে যে শ্বাস ছিল সেজন্য আমার সেফলি আমার একটু ঠান্ডাটা লেগেছে তারপরেও এই ডন্টি